হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজ আমরা ম্যাথামেটিক্সের কোষে দেখি 1.1-এর বাকি যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে, যেমন একচল রাশি বলতে কী বোঝায়, দ্বিঘাত সমীকরণ বলতে কী বোঝায়, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। তাহলে আজকে কোষে দেখির যে বাকি অঙ্কগুলো রয়েছে এই বাকি অঙ্কগুলো সলভ করব। তোমাদের বলেছিলাম আগের ক্লাসেই যে কোষে দেখির 2 নম্বরের 4-এর দাগের অঙ্কটা, অর্থাৎ যে অঙ্কটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বাড়িতে করার জন্য আশা করি করেছো এবং কি ফল পেয়েছো সেটা বুঝতে পারছো। দেখে নিচ্ছি যদি কেউ করে না থাকো তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব। এখানে আমাদের বলতে হবে যে এই যে প্রবলেমটা আমাদের দ্বিঘাত সমীকরণ কি না। এবার দেখো, দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে এক্সের 2 পাওয়ার এমন একটা টার্ম থাকতে হবে এবং এর থেকে বেশি পাওয়ারের টার্ম থাকবে না। এক্সের 1 পাওয়ার বা এক্সের 0 পাওয়ার এগুলো থাকতে পারে, এগুলো থাকলে কোনো সমস্যা নেই। এই সমস্ত টার্মগুলো থাকতে পারে দ্বিঘাত সমীকরণে, কিন্তু এর বেশি পাওয়ার, যেমন এক্সের পাওয়ার 3 বা এক্সের পাওয়ার 4 বা এক্সের পাওয়ার 7, 6, 5, এই সমস্ত টার্মগুলো যদি থাকে তাহলে সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার তাহলে এই যে আমাদের 2-এর দাগে 4-এর অঙ্কটা, এই অঙ্কটা দেখি যে এটা দ্বিঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ নয়। যে কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কি না এটা বোঝার জন্য আমরা সমীকরণটাকে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে সাজানোর চেষ্টা করব। এই ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ একটা যে কোনো নাম্বার 2, 4, 6 যা খুশি হতে পারে, তার সাথে এক্স স্কোয়ার, তারপরে আরেকটা নাম্বার ইন্টু এক্স, তারপর আরেকটা নাম্বার, এই থাকবে। মাঝের এই সাইনগুলো প্লাস মাইনাস যা খুশি হতে পারে, যেমন বি ইকুয়াল টু -2 হলে এখানে -2 বসে যাবে। কিন্তু এখানে যেন এ 0 না হয়। এ 0 হলে কি হবে, আগের ক্লাসে ডিসকাস করেছি, এ যদি 0 হয়ে যায় তাহলে এর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে এটা 0 হয়ে যাবে। তখন আমাদের দ্বিঘাত সমীকরণে যে এক্সের স্কোয়ার একটা টার্ম থাকতেই হবে, এই টার্মটাই আর থাকবে না, ফলে সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থেকে একঘাত সমীকরণ হয়ে যাবে। এবার তাহলে এই যে এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করব। প্রথমেই বাঁ দিকে x-2 এর স্কোয়ার আছে, x-2 এর স্কোয়ারটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে এটাকে ভেঙে ফেলব। তাহলে যদি xকে a ধরি এবং 2কে b ধরি তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এক্সের স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার সমস্ত টার্মগুলোকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, কারণ আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে নিয়ে আসার জন্য আমাকে সমস্ত টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস মাইনাস মাইনাস 4x প্লাস 4x কেটে যাবে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে। তাহলে এটা বাঁ দিকটা দাঁড়িয়ে গেল 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম যে এটা দ্বিঘাত সমীকরণ তো নয়, দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে কোনো এক্স স্কোয়ার টার্ম নেই।
এমনকি এটা একঘাত সমীকরণও নয়, কারণ এক্সেরও কোনো টার্ম নেই, এমনকি এক্স টু দি পাওয়ার জিরোরও কোনো টার্ম নেই, মানে এটা কোনো সমীকরণই নয়, এটা কোনো সমীকরণই নয়। দ্বিঘাত সমীকরণ তো দূরের কথা, এটা আমাদের কোনো সমীকরণ নয়। তাহলে এটারও আনসার হবে যে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। কোষে দেখি যে 3 নম্বর প্রবলেমটা রয়েছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সের কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই সমীকরণটা, এটা তো আমাদের দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইভাবে সাজাতে পারবো না, কারণ এখানে এক্সের পাওয়ারে 6 আছে, এখানে এক্সের পাওয়ারে 3 আছে, এখানে এক্সের পাওয়ারে 0 আছে। এবার বলেছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কোন ঘাতের সাপেক্ষে, এর মানে হলো যে এই সমীকরণটাকে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণে পরিণত করতে পারব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা প্রথমে চলো সমীকরণটাকে লিখে ফেলি। তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সের কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 6কে, এখানে এক্সের কিউব আছে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 6কে আমরা এক্স কিউব তার হোল স্কোয়ার এইভাবে লিখে ফেললাম। তারপর আছে এক্সের কিউব, তারপর আছে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কি হয়ে যাবে দেখো, এবার আমরা এখানে একটা অন্য রাশি নিয়ে আসব। ধরা যাক এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু ওয়াই। আমরা যেখানে যেখানে এক্সের পাওয়ার 3 পাবো সেখানে সেখানে ওয়াই বসিয়ে দেবো। তাহলে এখানে প্রথমে রাশিতে এখানে এক্সের পাওয়ার 3 আছে, তাহলে এটাকে ওয়াই লিখলে এটা ওয়াই হয়ে গেল, তার পাওয়ারে 2 আছে, এটা 2 হয়ে গেল, মাইনাস এক্সের পাওয়ারে 3 আছে, এটাতে ওয়াই বসিয়ে দেবো, মাইনাস এটা 2 বসিয়ে দেবো, সমান 0। এবার দেখো আমার এই রাশিটা, এটাকে আমরা কি ফর্মে লিখতে পারলাম, এটার ফর্ম হয়ে গেল এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ ইকুয়াল টু হয়ে গেছে 1, বি ইকুয়াল টু হয়ে গেছে -1, সি ইকুয়াল টু হয়ে গেছে -2। অর্থাৎ এটাকে আমরা এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে সাজাতে পারলাম। আমাদের অ্যাকচুয়াল ফর্মটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওখানে এক্স ছিল একটা চলরাশি, এখানে চলরাশিটা পরিবর্তন করে কেবলমাত্র এক্সের জায়গায় ওয়াই হয়ে গেছে, আর কিছু নয়। এবার চলরাশিকে আমরা এক্সও নিতে পারি, আবার ওয়াইও নিতে পারি। এক্সটাকে আমাদের কাছের মনে হয়, আমরা এক্স ধরে অভ্যস্ত, তাই আমরা এক্স দিয়ে লিখি, কিন্তু এক্সের পরিবর্তে ওয়াই হলেও কোনো সমস্যা নেই। এটাও হচ্ছে এক চল রাশি, অর্থাৎ কেবলমাত্র ওয়াই আছে, কোনো এক্সের টার্ম নেই। তাহলে এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু ওয়াই ধরলে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। তার জন্য এখানে উত্তর কি হবে, যে এটা এক্সের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এক্সের 3 ঘাতকে যদি আমরা একটা নাম্বার ধরে নিই, একটা যে কোনো চলরাশি ধরে নিই, যে এক্স টু দি পাওয়ার 3 নিজেই একটা চলরাশি, তাহলে এই সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে a-2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এর মান কত হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না?
এখন দেখো আমরা যখন একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বলেছিলাম তখন ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ হবে না, তখন এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছিল না। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের যে সহগ রয়েছে এই এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবার এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগতে কত আছে, a - 2 আছে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের যে সহগ a - 2, এই a - 2 যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন এটা একঘাত সমীকরণ, মানে 3x + 5 = 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো যে a = 2, অর্থাৎ এখানে এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ হবে না, এটা তখন হয়ে যাবে একটা একঘাত সমীকরণ। এটা হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 4-এর 1-এরটা। এটা কোশ্চেন নাম্বার 4-এর 1-এর প্রবলেম। এবার কোশ্চেন নাম্বার 4-এর 2-এর প্রবলেমটা কি দেখা যাক। কোশ্চেন নাম্বার 4-এর 2 এখানে বলা হয়েছে x/4 - x = 1/3x, এই একটা সমীকরণ আমাদের দেওয়া আছে। এই সমীকরণটাকে আমাদের ax² + bx + c এই ফর্মে সাজিয়ে লিখতে হবে। দেওয়া আছে x ≠ = 0, x ≠ = 4। x ≠ = 0 এবং x ≠ = 4 দেওয়ার কারণ হচ্ছে যে এখানে 1/3x মানে x দিয়ে ভাগ করা হচ্ছে, তাই x 0 হওয়া যাবে না। আর এখানে 4 - x, এখানে যদি x এর মান 4 বসিয়ে দিই তো নিচটা 0 হয়ে যাবে, এটা হওয়া সম্ভব নয়। তখন আমরা যদি x = 4 হয়ে যায় তখন এটা 4/0 হয়ে যাবে, আর কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই এই কন্ডিশনটা দেওয়া আছে। এটা দেওয়ার এটাই কারণ, এটা কোনো কাজ নেই, কিন্তু এটা দিয়ে আমরা কিচ্ছু করব না, এটা আমাদের কোনো কাজেও লাগবে না। আমাদের কেবলমাত্র এটা বোঝার জন্য যে এখানে x এর ভ্যালু 4 বা x এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটা ইনভ্যালিড হয়ে যাবে। তা আমাদের এবার এই ইকুয়েশনটাকে ax² + bx + c এই ফর্মে সাজিয়ে লিখতে হবে। তো এই ফর্মে সাজানোর জন্য আমরা কি করব না, এই অঙ্কটাকে প্রথমেই দেখো, এটা a/b c/d ফর্মে আছে। এই রকম ফর্মের অঙ্ককে যখন এটা a/b = c/d এই ফর্মে থাকে তখন এই বাই ফর্ম থেকে এটা যদি একটা লাইনে লিখতে হয় তখন আমরা যেটা করি তার নাম হচ্ছে বজ্র গুণন। এটাকে বজ্র গুণন করতে হয়। বজ্র গুণনটা কি? বজ্র গুণন হচ্ছে বা সাইডের লবের সাথে ডান সাইডের হরকে গুণ করব, মানে এখানে গুণ হয়ে যাবে a এবং d, সেটা ইকুয়াল টু হবে বা সাইডের হর ইন্টু ডান সাইডের লব b ইন্টু c। তাহলে একইভাবে যদি এখানে আমরা বজ্র গুণন করি তাহলে x এর সাথে 3x কে গুণ করতে হবে, 3x ইন্টু x ইকুয়াল টু দিয়ে লিখব বা দিকের সংখ্যা 4 - x, ডান দিকে 1। এটা আমার একটা লাইনে পরিণত হয়ে গেল। এবার আমরা এটাকে সাজিয়ে নেব। তাহলে 3x × x মানে x এর স্কোয়ার ইকুয়াল টু 4 - x, এক তো গুণ করা না করা সমান, তাহলে এটা আমার হয়ে গেল 3x এর স্কোয়ার মাইনাস এক্সটা বাঁ দিকে চলে এলে প্লাস এক্স, প্লাস 4টা বাঁ দিকে চলে এলে -4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে ax² + bx + c এই ফর্মে সাজিয়ে ফেলেছি, যেখানে এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে -4।
এই হয়ে গেল এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমরা সাজিয়ে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 4-এর 3, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 এই সমীকরণটাকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে সাজাতে হবে। তো বাঁ দিকটা তো অলরেডি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে আছেই, ডান দিকটাকে আমাকে এখানে ওই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা লিখব অর 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এখানে এবারে এই দুটো রাশিকে গুণ করতে হবে। x কে x দিয়ে গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার, x কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3x, 4 কে x দিয়ে গুণ করলে হয়ে যাবে 4x, 4 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12 প্লাস 2। তাহলে এটা আমার দাঁড়িয়ে গেল 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্সের স্কোয়ার প্লাস 4 আর 3 7x প্লাস 14। এবার সমস্ত রাশিগুলোকে আমরা বাদকে নিয়ে আসব। তাহলে হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 2x স্কোয়ার। মানে এখানে আমরা করছি কি, এখানে আমরা প্রথমে স্কোয়ার টার্মগুলোকে পরপর লিখব। 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার টার্ম হয়ে গেল। এবারে এক্সের 1 পাওয়ার যাদের আছে তাদেরকে লিখব, মানে 7x মাইনাস 7x। এরপর যাদের x নেই বা এক্সের পাওয়ার 0 তাদের লিখব 23 মাইনাস 14 ইকুয়াল টু হয়ে গেল 0। এবার 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে আমার 2x স্কোয়ার, 7x মাইনাস 7x এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 23 মাইনাস 14, 23 থেকে 14 বাদ দিলে এটা হয়ে যাবে 9 ইকুয়াল টু 0। তার মানে এটা হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে এর ভ্যালু কত, এখানে a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমি 2x স্কোয়ারের সহগ, x এর সহগ হয় b, কিন্তু x এর এখানে কোনো টার্ম নেই, তাই b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 এবং c ইকুয়াল টু এখানে পেয়ে গেলাম 9। তাহলে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মে সাজিয়ে ফেললাম। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9 ইকুয়াল টু 0। এই হলো আমার ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে এটাকে সাজানো। এবার আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে x প্লাস 2 এর কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এই সমীকরণটাকে আমাদেরকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে সাজাতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে এই ফর্মে সাজানোর জন্য আমরা কি করব, এখানে a প্লাস b এর কিউব এই ফর্মুলা ইউজ করব, আর এই দিকে আমরা এটাকে x কে এই দুটো টার্মের সাথে মাল্টিপ্লাই করে দেবো। তা প্রথমে x প্লাস 2 এর কিউব এই ফর্মুলাটা কি হবে, এটা আমরা যে ফর্মুলাটা বসাবো সেটা হচ্ছে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা। সেটা কত হয় আশা করি তোমাদের মনে আছে, সেটা হবে a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব।
অর্থাৎ প্রথম রাশির কিউব প্লাস 3 ইন্টু প্রথম রাশির স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির কিউব। তাহলে এখানে আমার এর জায়গায় এক্স আছে, প্রথমে হয়ে গেল এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব ইকুয়াল টু হয়ে যাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব এক্স ইন্টু 1 এক্স, তাহলে এক্স ইন্টু -1 মাইনাস এক্স হয়ে গেল। এবার এটাকে সাজিয়ে লিখলে এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 এক্সের স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে 4, 4কে 3 দিয়ে গুণ করলে 12x প্লাস 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইকুয়াল টু হয়ে গেল এক্স কিউব মাইনাস এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স কিউব আর এখানে এক্স কিউবটা এদিকে লিখে ফেললাম, এটা প্রথম টার্ম। দ্বিতীয় টার্ম হচ্ছে 6x স্কোয়ার, এদিকে কোনো এক্স স্কোয়ার নেই তাহলে কিছু আসবে না, প্লাস 12x আর এই দিকের এক্সটা এদিকে এসে প্লাস এক্স হয়ে গেল প্লাস 8 ইকুয়াল টু 0। এক্স কিউব কেটে প্রথম টার্ম 0 হয়ে গেল, থাকলো এখানে 6x এর স্কোয়ার, 12x প্লাস এক্স মানে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লিখে ফেলেছি। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, তাহলে এ ইকুয়াল টু পেলাম 6, যেটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ। ও এক্সের সহগ হচ্ছে বি, সেটা এখানে 13 আর এক্স টু দি পাওয়ার 0 সহগ সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে এখানে 8। এবার কোশ্চেন নাম্বার 5, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে আমাদের 5-এর অনেকগুলো বিবৃতি আছে, যে বিবৃতিগুলোকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। যেমন বলা আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা 42কে আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো যে কোনো নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। যেমন মনে করো 10কে যদি বলা হয় দুটো ভাগে ভাগ করি, তো একটা ভাগ 7 হলে অন্য ভাগটা হবে 3, একটা ভাগ 5 হলে অন্য ভাগটা হবে 5, একটা ভাগ 4 হলে অন্য ভাগটা হবে 6। তার মানে এই 10 থেকে যদি আমরা একটা সংখ্যা 4 নিয়ে নিই, যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা হচ্ছে সেই 10 থেকে 4 বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 6। এইভাবে যদি আমরা 42কে দুটো ভাগে ভাগ করি, ধরে নাও এই 42কে আমরা দুটো ভাগে ভাগ করছি, যার একটা ভাগ হচ্ছে x। তাহলে x যদি একটা ভাগ হয়, তাহলে বাকি যে ভাগটা পড়ে থাকলো সেটা হবে 42 থেকে আমি x বাদ দিয়ে দেবো। এটা হয়ে গেল আমার দ্বিতীয় ভাগটা। দেখো এখানে x যদি 2 হয় তাহলে 42 মাইনাস 2 বাকিটা 40 হয়ে যাবে। মানে এমন দুটো ভাগে ভাগ করব যে ভাগ দুটোকে আবার যোগ করলে 42 ফিরে পাবো। তাহলে x প্লাস 42 মাইনাস এক্স ইকুয়াল টু 42 হয়ে যাবে। তাহলে এই দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার শর্ত হচ্ছে কি, এখানে শর্ত হচ্ছে একটা ভাগ যেন অন্য ভাগের বর্গের সঙ্গে সমান হয়। তো আমি এই ভাগটাকে ধরে নিচ্ছি যে 42 মাইনাস এক্স, এই ভাগটা দ্বিতীয় ভাগ অর্থাৎ এক্সের বর্গের সমান হবে। তাহলে সেটা যদি হয় তাহলে শর্তানুসারে এখানে আমি লিখতে পারি যে 42 মাইনাস এক্স, এই যে ভাগটা এটা হচ্ছে দ্বিতীয় ভাগ যেটা তার বর্গের সঙ্গে সমান। অর্থাৎ এখান থেকে লিখতে পারবো 42
এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। সবাইকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, মাইনাস এক্সটা বাঁ দিকে এলে প্লাস এক্স, প্লাস 42টা বাঁ দিকে এলে মাইনাস 42, এটা ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণ, যে সমীকরণটা এই শর্তটাকে সিদ্ধ করছে। মানে সিদ্ধ করা মানে হচ্ছে দুটো ভাগ, একটা ভাগ 42 মাইনাস এক্স, একটা ভাগ এক্স, একটা ভাগ অন্য ভাগের বর্গের সঙ্গে সমান। এটাকে তাহলে আমরা অন্যভাবেও করতে পারি। এটাকে আমরা এমনও ধরতে পারতাম যে 42 মাইনাস এক্স এর বর্গের সাথে এক্সকে সমান যদি করতাম তাহলে আমরা একই হবে, আনসারটা আলাদা এলেও উত্তরে কোনো ভুল থাকবে না। মানে এখানে দু রকম আনসার আসতে পারে, আমরা কি ধরছি তার উপর নির্ভর করবে। আমি এখানে এরকম ধরেছি, আবার এরকমও ধরা যেতে পারে, তো সেক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন আনসার আসবে। ধরার উপর ডিপেন্ড করছে আমার আনসার কত আসবে। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব মন দিয়ে দেখবে। এটা হচ্ছে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এদের গুণফল 143। তাহলে এখানে আমাকে প্রথমে বুঝতে হবে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, ধনাত্মক সংখ্যা কি, অযুগ্ম সংখ্যা কি। দেখো, ধনাত্মক সংখ্যা মানে কি, সংখ্যাকে আমরা দুরকমভাবে ভাগ করি, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বলতে 2, 10, 100, 12 এগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে -2, -10, -100, -12 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখানে আমাকে ধনাত্মক সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমি ঋণাত্মক সংখ্যা এখানে থাকবে না, এখানে সমস্ত সংখ্যা হয়ে যাবে আমার ধনাত্মক সংখ্যা। দ্বিতীয় হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কোনগুলো? অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9 এই সমস্ত যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। আর যুগ্ম সংখ্যা 2, 4, 6, 8, 10। তো যুগ্ম সংখ্যার অযুগ্ম সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে তাকে বলা হয় যুগ্ম সংখ্যা। যেমন 2কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 1, কোনো ভাগশেষ থাকবে না। আবার 4কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 2, কোনো ভাগশেষ থাকবে না। 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, উত্তর হবে 3। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা 1, 3, 5, 7 এরকম। এবারে ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো আসছে, যেমন 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে এদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা। এরা হলো ক্রমিক সংখ্যা। এবার এখানে বলা হয়েছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, প্রথমত আমি এগুলোকে ক্রমিক নিয়েছি, সংখ্যাগুলো ধনাত্মক, কিন্তু আমাকে শুধুমাত্র অযুগ্ম সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে আমি ক্রমিক সংখ্যাগুলো থেকে যুগ্ম সংখ্যাগুলো বাদ দিয়ে দিলে যেগুলো পড়ে থাকবে এই হয়ে যাচ্ছে আমার ক্রমিক অযুগ্ম সংখ্যা। তা ক্রমিক অযুগ্ম সংখ্যা হবে 1, 3, 5, 7, 9, 11, 13 এভাবে চলতে থাকলে যে সংখ্যাগুলো আসবে এগুলো হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আবার 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলো হয়ে যাচ্ছে আমাদের ক্রমিক যুগ্ম সংখ্যা। এখানে আমাকে ক্রমিক অযুগ্ম সংখ্যা বলা আছে। এবার দেখো, ওই দুটো সংখ্যার গুণফল 143। তাহলে আমাদের এই যে অযুগ্ম সংখ্যাগুলো, এই অযুগ্ম সংখ্যাগুলোর গুণফল যদি দেখি, যেমন দেখো এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল 3, মানে 1 × 3 = 3। দ্বিতীয় আর তৃতীয় 3 × 5 মানে
15, এই দুটো 5 × 7 35, 7 × 9 63। এইভাবে চলতে থাকলে আমি এমন একটা জায়গায় পৌঁছাবো যখন দুটো সংখ্যার গুণফল 143 হবে। কিন্তু এইভাবে আমরা কতক্ষণ করতে থাকবো? 143 যতক্ষণ না আসছে। কিন্তু এটা আমাদের বীজগণিতিক প্রসেস নয়। বীজগণিতিক প্রসেসে আমরা কি করতে পারি? দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা আমরা x দিয়ে ধরে নিতে পারি। এবার দেখো এখানে প্রথম ক্রমিক ধনাত্মক সংখ্যা, এখানে আমাকে অযুগ্ম সংখ্যাকে x দিয়ে আমি কিভাবে প্রকাশ করতে পারি এটা প্রথমে দেখব। তাহলে দেখো x দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি, একটা যুগ্ম সংখ্যাকে আর একটা অযুগ্ম সংখ্যাকে, যদি আমি যুগ্ম সংখ্যাকে x দিয়ে প্রকাশ করতে যাই, যুগ্ম সংখ্যা কিভাবে প্রকাশ করব? যদি তুমি বলো যে ধরি x হচ্ছে একটি যুগ্ম সংখ্যা, এবারে x এর মান বসাবো আমি 1 থেকে বসিয়ে যাব। যদি আমি x এর জায়গায় 1 বসাই তখন এটা 1 হয়ে গেল, x এর জায়গায় 2 বসালে এটা 2 হয়ে যাবে, x এর জায়গায় 3 বসালে এটা 3 হয়ে যাবে, x এর জায়গায় 4 বসালে এটা 4 হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছি যে x দিয়ে প্রকাশ করলে আমার যুগ্ম এবং অযুগ্ম দু রকম সংখ্যায় চলে আসছে। কিন্তু আমাকে শুধু যুগ্ম করতে হবে। তো শুধু যুগ্ম করার জন্য আমি কি করব? এখানে একটা 2 দিয়ে গুণ করে দেবো। এবার যদি বলি 2x যুগ্ম সংখ্যা, দেখো 2x কি যুগ্ম সংখ্যা হচ্ছে? x এর মান 1 2 3 4 বসিয়ে যাও। x এর মান যদি 1 বসায় তাহলে এটা 2 হয়ে গেল, x এর মান 2 বসালে এটা 4 হয়ে যাবে, x এর মান 3 বসালে এটা 6 হয়ে যাবে, x এর মান 4 বসালে এটা 8 হয়ে যাবে। তার মানে এখানে আমার এটা যুগ্ম সংখ্যা হচ্ছে। তাহলে আমি অযুগ্ম সংখ্যা কিভাবে পাবো? যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলেই সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যায়। যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলেই সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যায়। যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যায়। আবার দেখো যুগ্ম সংখ্যা থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলেও সেটা কিন্তু অযুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু অযুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো যুগ্ম সংখ্যা, মনে করো 12, এটার থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 11 পাবো, আবার এর সাথেই 1 যোগ করলে 13 পাবো। এবং 11 এবং 13 এরা হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা, কারণ 11-র পরেই 13 আসে। এখানে যদি লিখি আমি প্রথমে 11, তারপর 13, তারপর 15, তারপর 17, তার মানে কোনো একটা যুগ্ম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেটা একটা অযুগ্ম সংখ্যা, আবার সেই যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হচ্ছে তার পরের অযুগ্ম সংখ্যা। মানে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা পেতে হলে আমি যুগ্ম সংখ্যা থেকে একবার 1 বিয়োগ করব, আবার একবার 1 যোগ করব। তার মানে আমি এখানে ক্রমিক অযুগ্ম সংখ্যা যদি নিতে চাই তাহলে একটা সংখ্যা হবে 2x - 1, আরেকটা সংখ্যা হবে 2x + 1। এখানে তুমি বসিয়ে দাও x এর ভ্যালু, যদি তুমি 1 বসাও তাহলে দেখো এটা 2 × 1 = 2 -1 মানে 1 হয়ে যাচ্ছে। এখানে 1 বসাও তা 2 × 1 = 2 + 1 মানে 3 হয়ে যাচ্ছে। এবার এই 1 এবং 3 এরা হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। তার মানে এখানে আমি সংখ্যা দুটোকে 2x - 1 এবং 2x + 1 এ ভাগ করতে পারি। এবার বলা আছে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে এটাকে এবার আমরা সাজিয়ে ফেলব। এটা হচ্ছে 2x + 1 গণিত 2x - 1 সমান 143। আর এটাকে যদি আমরা a + b × a - b এই ফর্মুলাতে লিখি তাহলে এটা হয়ে যাবে 2x এর স্কোয়ার a স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মানে b স্কোয়ার = 143। তাহলে এটা হয়ে গেল 2 × 2 = 4 x স্কোয়ার
মাইনাস 1 সমান 143, মানে 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইকুয়াল টু 0, মানে হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, যে 4 দিয়ে ভাগ করে দিই আমি, তাহলে এটা হয়ে গেল 4 3 12, 4 6 24, এটা ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। এখান থেকে আমি তাহলে পেয়ে যাব যে ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে তার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। এবার বলেছে 5-এর 3 নম্বর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এর আগেই আমরা ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায় সেটা ডিসকাস করেছি, যে ক্রমিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে যুগ্ম বা অযুগ্ম এরকম কিচ্ছু বলা নেই। যখন যুগ্ম বা অযুগ্ম বলা থাকবে না, যুগ্ম সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে 2x, আর অযুগ্ম সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে 2x প্লাস 1 বা 2x মাইনাস 1। কিন্তু যখন বলা হবে দুটি ক্রমিক সংখ্যা, তো একটা সংখ্যা যদি x হয়, তার পরের সংখ্যাটা কত হবে x প্লাস 1, তারপরের সংখ্যাটা x প্লাস 2, তারপরের সংখ্যাটা x প্লাস 3, তারপরের সংখ্যাটা x প্লাস 4, এভাবে আসতে থাকবে। তাহলে এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে প্রথম সংখ্যার বর্গ দ্বিতীয় সংখ্যার বর্গ তাদের সমষ্টি মানে যোগ করতে হবে, সেটা ইকুয়াল টু 313। তার মানে এটা হয়ে যাবে x এর স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু 313। और এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। 313টা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, তাহলে হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0। সবাইকে 2 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস x মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 5 10, 2 6 12। তাহলে এটা হয়ে গেল আমার সেই সমীকরণটা, যে সমীকরণটা পেলাম আমি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 হলে আমি এই সমীকরণটা পাচ্ছি।